আপনার নবীর কলিজার টুকরা প্রেম বাগানের ফুল যখন কারবালায় দ্বিখণ্ডিত হয়ে গেল। কার গলায় ছুরি চালাইছস? যে গলা মুবারকে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন। কাজটা করলে কি? ডাক দিয়ে কই, যেই দিন আমার নবীর আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে কল্লা মুবারকটা দেহ মুবারক থেকে আলাদা করে দিল, ওই মুহূর্তে আমি যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আলোচনা করতেছি, তাই কথাগুলো বলে দিয়ে যাই সংক্ষেপে। বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ও বন্ধু শুনে যান, 4-5 মিনিট কথাগুলো শুনেন। ওই মুহূর্তে যিনি গলা মোবারকটা কেটেছেন তিনি কি বলে জানেন? আমি জীবনে কত লাশ দ্বিখণ্ডিত করেছি, কারবালার মাঠেও আমি অনেক লাশ ফেলে দিয়েছি, কিন্তু আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহটা থেকে কল্লা মোবারকটা আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি কল্লা মোবারকটা কথা কয়, দেহ মোবারকটাও কথা কয়। ওই দিকটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের ভিতরে একটু ঘুম এসেছে, আমি দেখলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী, আপনার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী বলতেছেন, আহা, ডাক দিয়া বলেন, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছি, এই বোতলটারে তুমি একটু দেখো। আমি তোমাকে বলে গিয়েছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে রে। তুমি একটু দেখো না, মাটি মুবারকের হাল হাকিকতটা নাও, বোতল মুবারকটার একটু চেক দাও। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি মাটির খবর নেব পড়ে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায়। এই কথাগুলো যদি আমার এই জায়গা থেকে বসে বসে শাহসিবি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি যদি এখানে বসে থাকতেন, আমি যদি এদিকে তাকায় তাকায়া হুজুরের চেহারা মুবারকটা দেখতে পারতাম, হযরত কেবলার চেহারাটা যদি দেখতে মুবারকটা দেখতে পারলে আমার কলিজাটা শান্তি হইত। ভালোবাসার মুর্শিদ আমি, ভালোবাসার দিদার সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গে। আমি কল্পনা করতে পারি নাই এবার মাহফিল আমি হুজুরকে ছাড়া কথা বলবো, সব মালিকের ইচ্ছা। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে ও দৌদি হাসিল না ফিরে। দিদার সারো প্রেমের মালা মাইজভান্ডারীর প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মাইজভান্ডারী হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে তিনি একদিন চলে গেল দূরে, সেখান থেকে দৌদি হাসিল না ফিরে। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বুড়ো একা হয়ে গে। দিদার মাওলার প্রেমের মালা
পেরেছি, আজ আমি বড় একা হয়ে। সত্যি কথা, কলিজারা ফাইটটা যেতেছে। গত বছর ওয়াজ কইরা গ্রামের ভিতরে গেছি, আমার ভাই এখানে বসা আছেন, বড় ভাই শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজ ভান্ডারী সুযোগ, তিনি আমার বলতেছেন একটু বসুন। সিবাতুলি প্রিন্সিপাল হুজুরকে নিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে, এখনো ছবিটা আমার কাছে আছে, মাঝে মাঝে ঘরে দেখি। আর আমার ভাইজান আমার বলতেছে, আপনি মাছ ভান্ডারে খাওন খাইয়া যাইবেন, বাড়ির জন্য কি একটু নিয়ে যাইবেন না? বাটি দিয়ে ভইরা আমার বাসার জন্য খাবার দিয়া গেছে। এই জন্য আমি বলছি, আওলাদের রাসূল কাকে বলে? আরে আওলাদের রাসূল কাকে বলে? দেখা যাও। এই জন্য আমি মাঝে মাঝে, আজকে দেখেন ওয়াজ করতেছি, মাঝে মাঝে এই দরজার দিকে ফিরে। এখন আপনারা জবান খুলে বলুন, আল্লামা শাহসুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমি আজকে অভিভূত হয়েছি শাহজাদা ডক্টর সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী মুদাজিলুল আলী। তিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, মৌলা আলী হায়দারে কাররার শের খোদা মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে, এবং সাহাবে আজমাইন সম্পর্কে, খুলাফায়ে রাশিদিন সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে তিনি দায়িত্বহীন কণ্ঠে এত ঝাঁঝালু, এত বর্তমান সমাজের প্রেক্ষাপট ঘিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমর্থন করার জন্য তিনি এত সুন্দর কথা বলেছেন, যে এই কথাগুলো অসংখ্য অগণিত দেশ এবং প্রবাসের মানুষের জানার আগ্রহ, বোঝার আগ্রহ ছিল। আমি মনে করি তিনি একটি দায়িত্ব পালন করেছেন আজকে, এবং এত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের আলোকে আমি আর এই যে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে, আমি আর সেদিকে, যেমন এই কথাগুলি যথেষ্ট হয়ে গেছে এই হাউজের জন্য, আমি একটু অন্যদিকে যাবো। তবে এতটুকু বলতে চাই, শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী সাহেব, তিনি যে আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা দায়িত্বহীনভাবে আজকে প্রমাণ হয়েছে মাইজ ভান্ডার দরবার শরীফে শিয়াদের জায়গা নাই, মাইজ ভান্ডার দরবার শরীফে খারিজিদের জায়গা নাই। মাইজ ভান্ডার দরবার শরীফ হক দরবার, কথা বলেন ঠিক কিনা বলেন? যারা সেই পথ অবলম্বন করবে, শিয়াদের পথ অবলম্বন করবে, খারিজিদের পথ অবলম্বন করে, রাফিজদের পথ অবলম্বন করবে, ইয়াজিদ বাদ তারা প্রমোট করবে, গ্রহণ করবে, এরা কখনো সুন্নি হতে পারে না। ওই সমস্ত বাতিলদের জায়গা মাইজ ভান্ডার দরবার শরীফে হবে না। আমার ভাইয়েরা, কথা কি পরিষ্কার? হুজুর ওয়াজ থেকে কি তা আপনারা বুঝতে পেরেছেন? এটা শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। এই বক্তব্যগুলো শুধু বক্তব্য না, এটা সিদ্ধান্ত। কলিজাটা ভরে গেছে, আরো আধা ঘন্টা শ্রোতা হয়ে থাকতে পারলে জীবনটা ধন্য হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা মনোযোগের সাথে কথাগুলো শুনছেন। আজকের পুরো মাহফিলে, শাহাদাতে কারবালা মাহফিলে আমি সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে অদক্ষ। আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, আমি যে একটু কথা বলার সুযোগ পেয়েছি, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় ভাইজান খুব সুন্দর কথা বলেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা হাদিস মুবারকের মাধ্যমে কিছু বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা কত, পাক পাঞ্জাতনের মর্তবা কত, এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এটার ব্যাখ্যা হয়তো পরে এক সময় বলবো। অবিচ্ছেদ্য অংশ। সবাই নিজেকে হক দাবি করে, কিন্তু বসলে বোঝা যায় কতটুকু হক কতটুকু না হক। কথা বলেন ঠিক কিনা? যার যার জায়গায় বসে বসে, ঘরের কোনায় বসে বসে এজিদের পক্ষে দালালি করা সম্ভব, কিন্তু মাইজ ভান্ডার দরবার শরীফের প্রেক্ষাপটে এসে এজিদের দালালি করতে গেলে 500 বার চিন্তা করতে হবে, জায়গা নাই। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়ব,
হাদিস মোবারকটা হলো এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা কতটুকু। আন উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত উকবাত ইবনে আমিরিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবান মুবারকে তিনি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। হাসান হুসাইন, আমি কিন্তু একবারই বলেছি, আমার প্রিয় ভাইজান, শ্রদ্ধেয় ভাইজান মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহর ব্যাপারে যে কথা বলেছেন, এখানে আমি আর কথা বলবো না, আমরা খোরাক পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমরা সিদ্ধান্ত জেনে গেছি, এখন শুধু মর্তবা বলবো। একটু বলে দিয়ে যাই যতটুকু পারি। বলা হয়েছে আমার নবীজির জবান মুবারকে বলছেন, হাসান হুসাইন হলো আরশের দুটি খুঁটি। শানফাল আরশ, আরশের দুটি খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইনে, ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ওই আরশের খুঁটিগুলো ঝুলন্ত নয়। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জবান মুবারকে বলছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ইস্তাকাররা, যখন জান্নাতীরা জান্নাতে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহর কাছে বলবে, কি বলবে? ইয়া রাব, হে আমার আল্লাহ, হে আমার রব, ওয়াক্তানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আমার রব, ও আল্লাহ, আপনি তো আমি জান্নাতকে বলেছিলেন আপনার খুঁটি সমূহ থেকে দুটি খুঁটি দিয়ে আমাদের জান্নাতকে সুসজ্জিত করবেন। এতটুকু কি পরিষ্কার? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিচ্ছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালামি উযায়্যিনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দিয়ে সাজিয়ে দেইনি? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনই হলো আমার সেই খুঁটি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু পরিষ্কার। তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্রেফ সাধারণ কোনো ব্যক্তি নন, তিনারা হলো আল্লাহ পাকের মনোনীত স্পেশাল একটি পজিশন, যাদেরকে ভালোবাসা কোনো মূল্যার সিদ্ধান্ত নয়, যাদেরকে সর্বাগ্রে রেখে ভালোবাসা হলো স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। এত কোনো সন্দেহ নাই। আর একটা হাদিস বলি, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইয়িব ইবনে নাজাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলেছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নিজের জবান, নিজের নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা মুজাবাআ আও রুকাবাআ। মনোযোগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন বলেছি? আরো বড় করে কয়জন? ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীকে আল্লাহ পাক 14 জন মনীষী দান করেছেন। কয়জন? 14 জন মনীষী দান করেছেন। কুলনা, বর্ণনাকারী বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মানহুম, তারা কারা? قال আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি বলেছেন, আমার ভাই ডাক্তার সৈয়দ হুসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী মুদাজ্জিলুল আলী, তিনি কিন্তু বলে গিয়েছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান, বলেছেন কি না? তাইলে
বর্ণনাকারী বলছেন, আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে, মানহুম, তারা কারা? 14 জন মনীষী দান করেছেন, তারা কারা? আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, 1 নম্বর আনা, আমি। 2 নম্বর কে? ওয়াবনায়া, 2 নম্বর হলো আমার 2 সন্তান, একজন হলো ইমামে হাসান মুজতবা, আরেকজন হলো ইমামে হুসাইন। এখন আসুন একটু টানতে থাকি। প্রথম পেয়ে গেলাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে, 14 জন মনীষীর মধ্যে 1। 4 নম্বর হলো ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর হলো ওয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বর হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বর হলো ওয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বর হলো ওয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বর হলো ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, শুধু শুনলে চলবে না, হৃদয়ে ধারণ করতে হবে। আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু শাহাদাতে কারবালা, শুধুমাত্র একটু স্মরণ করে দিতে চাই, আমরা কেন ভালোবাসবো না, কেন ভালোবাসতে হবে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। আমার নবীজি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা ছিল, এই জায়গাটা আমার নবীর সাদৃশ ছিল। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনা মুবারক থেকে পায়ের নিচ পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদৃশ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আজকে কথা পরিষ্কার যে আমরা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদেরকে নিরঙ্কুশ সন্দেহভাবে আমাদেরকে বিনা সন্দেহে বিশ্বাস করতে হবে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী জবান মুবারকে বলেছেন, ওয়া ফাতিমাতা ওয়াল হাসান ওয়াল হুসাইন লে আলিগিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইন। আমার আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই যে 4 জন আছে, এই 4 জন সিদ্ধান্ত নেবেন, এখন সিদ্ধান্ত নিতে হবে। আমার নবী বলছেন, আনা হারবুন লিমান হারাবতুম, এই 4 জন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি হুসাইন এই 4 জনের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাইলে কারবালার জমিনে ইমামে আলী মুকামের বিপরীতে এজিদ বাহিনী যুদ্ধ করেছে। আজকে এই তথাকথিত জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তান যারা টেলিভিশনের পর্দায় এজিদের নামের পরে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে এবং এজিদের কোনো দোষ নাই, তাহাজ্জুদ রোজার বলে, তাহলে এই সমস্ত বাক্যালাপ দ্বারা প্রমাণ হয় এই হাদিসের বিরোধী অবস্থান তাদের। এই জন্য তাদের মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, তাদের কপালে দাগ থাকতে পারে, তাদের নামাজ থাকতে পারে। যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সমস্ত মানুষের পক্ষ অবলম্বন করে যারা এদের সাফাই গায়, বুঝতে হবে এরা কখনো খাঁটি মুমিন হতে পারে না। কথা বলে দেখে না। আমার নবী বলেছেন, ওয়াসিমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন এই 4 জন যাদের সঙ্গে সন্ধি করবে, আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এই 4 জন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেন সিদ্ধান্ত আপনারা নেবেন। বলুন, কারবালার জমিনে আপনারা কি হুসাইনের দলে নাকি ইয়াজিদের দলে? কারা কারা হুসাইনি প্রেমিক হাত তুলে দেখেন ইনশাআল্লাহ।
যথার্থ স্লোগান দিয়েছেন আপনারা। আমি একটা স্লোগানের সাথে একমত হয়ে যাই। আমি আজ থেকে প্রায় 14 বছর ধরে যখনই কোনো স্লোগান দেই সব জায়গায় শুধু উদ্বুদ্ধ করেছি বেলায়েতের শাহেনশাহ, বেলায়েতের বাদশাহ, মারিফতের সম্রাট হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেখান থেকে বেলায়ের সুরে, যিনি বেলায়েতের সম্রাট, সেখানে নারে হায়দারের স্লোগান দিলে কাহারও কৃপণতা হওয়ার কথা নয়। এটা দিয়ে স্লোগান দেওয়ার নাম শিয়াবাদ নয়। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসার নাম শিয়াবাদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? এই বিষয়গুলো অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়েন। আমি আপনাদের সামনে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে যা বলছি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলছি। কারবালার স্মরণে কারবালা মাহফিল, আজকে শাহাদাতে কারবালা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাহফিল হচ্ছে। এই জন্য ভাইরা আমার মনোযোগের সাথে কথাগুলো শুনবেন গভীর রাত। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর জবান মুবারকে বলেন, আনা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতা আরশ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীর নিজের জবান মুবারকে বলছেন, যখন আরশ আজিম থাকবে, আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ আছে, ওই গম্বুজের নিচে আমি নবী এবং আমার সঙ্গে থাকবে আলী এবং থাকবে হাসান এবং থাকবে হুসাইন এবং মা ফাতেমা। এই 5 জনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি মর্তবার জায়গা আরশে আজিমের উপরে যে গম্বুজ আছে, এই গম্বুজের নিচে সিংহাসন বানায়া দিবে। মর্যাদা বাড়াইছে কে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল, হে বান্দা আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বাইত কারা? এই কথাই তো মাগরিবের নামাজের পর থেকে নয়, মুহররম থেকে নয়, সৃষ্টি লগ্নের শুরু থেকে আহলে বাইতের আলোচনা দীপ্যমান রয়েছে, আলোচনা বিদ্যমান রয়েছে। এই কথাগুলো নতুন করে বোঝাবার জন্য আর প্রয়োজন নাই, সিদ্ধান্ত আগে হয়ে গেছে। আমার ভাইজান বলেছিলেন, আর এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস যখন আসে, কাহারো সঙ্গে তর্ক করার সময় নাই, কারণ আমাদের জুলুস করতে হবে, আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে। নিরঙ্কুশভাবে এই সিদ্ধান্ত আগে হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেক চমৎকারভাবে তিনি বলছিলেন। হে যুবকের দল, মুরব্বী বাবারা, আমি আপনাদের খেদমতে শুধু বলবো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে ধরলেন, ধরে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তোমরা যদি এই 4 জনকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর এই 4 জনের সঙ্গে যদি তোমরা বিদ্বেষ করো, শত্রুতা করো, কষ্ট দিয়ে কথা বলো, এই জন্য আমার নবী আপনার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক ধরলেন। ফাকালা, অতঃপর আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, এ আশিকে রাসূলের দরেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না?
আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আর নবীর ভালোবাসা পূর্ণ হয়। আমার নবী আপনি আমাকে অ্যালার্ট করে গেছেন। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে ওয়া আহাব্বা হাযাইনে, হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে। শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, ও আবাহুমা, তাদের বাবা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, তাদের মা দুখিনী ফাতেমাকে ভালোবাসা লাগবে। এখন ভালোবাসলে কি হবে? কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার কন্যা কেন? কিয়ামতের দিবসে আমি নবী যে স্থানে থাকব, ওই ভালোবাসাবাসীর মানুষগুলি আমি নবীর পাশাপাশি বাস করবে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? ও বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি। আরে বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসেছেন, বসে যেতেন। ফাবাআদাহুমান নাস, লোকেরা তাদেরকে যখন একটু নিষেধ করতে চাইলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, সাহাবীরা, আমার কলিজার টুকরা প্রেম কাননের ফুল আমার পিঠের মধ্যে আরোহণ করবে, আমার পিঠের মধ্যে অবস্থান করবে। তোমরা তাদেরকে আমার পিঠ থেকে নামায়ও না, আমার পিঠ মোবারক থেকে নামায়ও না। কয় কেন? কয় দাউহুমা, তোমরা দুইজনকে ছেড়ে দাও, তাদের মতো করে পিঠের মধ্যে উঠতে থাকো। কেন? বে আবি হুমা ওয়া উম্মি, আমার বাবা এবং মা তাদের প্রেমে কুরবান। তাইলে এখন প্রমাণ হয়ে গেল আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো। এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এই জন্য ভাইরা আমার, আহলে বাইতের ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না, কারবালার ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না। কারবালার ঘটনা শুনে শুনে চোখের পানি ফেলবেন, আর আগামীকাল সেটা ভুলে যাবেন। এটার নাম কারবালা নয়। আমার ভাইজান যথাযথ বলেছিলেন, কারবালা যেই দিন ঘটেছে সেই দিনই কারবালা শেষ হয় নাই, কারবালা কিয়ামত পর্যন্ত চলবে বাতিলের। ঠিক কিনা? হাত তুলে বলুন, ঠিক না ঠিক? ইমামে আলী মুকামের আদর্শ, ইমামে হাসান মুজদ্দাবার আদর্শ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। কারবালার ঘটনাকে ঘটনা বলে শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না। হুসাইন আলাইহিস সালাম যেই কারণে শহীদ হয়েছেন, যেই কারণে কারবালা হয়েছে, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হককে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছি, উজ্জীবিত হতে হবে। অনেক ইমান চোর ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্নাঘরে ঢুকে গেছে, মা বোনদের হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি? মোবাইল। ঘর থেকে বসে বসে ছোট ছোট ক্লিপ ভিডিও বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে, কে 10 জন না হোক, 10 জন না মানুক, 2 জন হলো তাদের কথা আমল করে তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না? সতর্ক থাকতে হবে। তাদের মুখে দাড়ি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। ঘটনা ঘটিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজ, জামাতে নামাজের ইমাম, সুরাতের পানি দিয়া ওযু গোসল, তারপরে নবী পরিবারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এই সমস্ত মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই বলেন? এজন্য আমি আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, এটা ব্যাপার না। জান গেলে জান পাওয়া যায়।
মারা যাওয়ার পরে আবার রুহু ভিতরে দেওয়া হবে, জান গেলে জান, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এই জন্য অনেকে যারা প্রশ্ন তুলেন যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন, আদৌ কি তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন? একটু বড় করে বলুন, কিসে গিয়েছিলেন? নেওয়ার পর তারা মুনাফিকি করেছে। ইমামে আলী মুকাম তিনি বুঝিয়ে গেছেন যে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ওরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়, ওরা নবীর বংশকে শেষ করার জন্য চেয়েছিল। আসলে কি এজিদ কি জিতেছে নাকি হেরেছে? সংখ্যায় বেশি হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলুন। এই জন্য আপনাদেরকে আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে হবে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মত আদর্শ নীতি চরিত্র এবং আমাদেরকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে নিজেকে উজাড় করে দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথ মতকে গ্রহণ করে সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করার নামই হলো ঈমানের বহিঃপ্রকাশ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন বলেই তিনি এমন ভাবে বলে দিয়ে গেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আন সফিয়া বিনতে সাইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله تعالى عليه وسلم غداة وعليه مرتم مرحل। আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পরে গায়ের ভিতরে সুন্দর করে একটা নকশাওয়ালা চাদর গায়ে দিলেন, নকশাওয়ালা চাদর গায়ে দিলেন। মিন শাআরি আসওয়াদা, আমার নবীর বদন মুবারকে যেই চাদর মুবারকটা ছিল, এই চাদর মুবারকটা ছিল কালো চাদর মুবারক। ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চাদরের কাছে আমার নবীর কাছে হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইনু, অতঃপর ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা দাখালা মাআহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢুকালেন। সুম্মা জাআত ফাতেমাতু আদখালাহা, এরপরে হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফা আদখালাহা, আমার নবী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফা আদখালাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঢোকালেন, যার জন্ম খানে, যার আগমন খানে কাবার চত্বরে হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী চারজনকে সুন্দর করে চাদরের ভিতরে যখন ঢোকালেন, সুম্মা কল, অতঃপর কোরআনের সেই আয়াতটা আমার নবী তেলাওয়াত করে এই চারজনের মর্তবা সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত তুলে দিয়েছেন। এই কোরআনের আয়াতটা হলো আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে আমার নবীর জুনারি জবান মুবারকে আল্লাহর সেই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার শ্রদ্ধেয় ভাইজান যে কথাটা বাংলায় বলে গেছেন, আমি একটু কোরআন শরীফের সেই আয়াতটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, এই আয়াতটা তেলাওয়াত
করে বলছেন, হে আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করে দিতে চান। অর্থাৎ আমার আল্লাহ যাদেরকে পুত পবিত্র বলে ঘোষণা করেছেন, এদের মর্যাদা পৃথিবীর কোনো মূল্য কমাইবে কি আর বাড়াইবে কি? যার সম্মান, যাদের সম্মান স্বয়ং বাড়িয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে মায়া করে এই হাদিস মুবারকগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে হককে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের সময় কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নূহ আলাইহিস সালামকে অমান্য করেছে, নৌকার মধ্যে আরোহণ করে নাই, তারা নদীর মধ্যে ডুবে ডুবে মারা গিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে যে সময়টা ঘূর্ণিঝড়ের চাইতে বড় তুফান মানুষের গায়ে লাগবে। এই তুফানটা হলো বাতিলদের তুফান। আরে তুফান আসলে গত কয়েকদিন আগে ভেনেজুয়েলা একটু 1 মিনিট শুধুমাত্র ভূমিকম্প নাড়া দিয়েছে, আর 1 লক্ষ লোকের মতন তারা মারা গেছে। এই সমস্ত ঘর গেলে ঘর পাওয়া যায়। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে বাতিল অপশক্তিগুলো তোমাদের ঈমানের উপরে তুফান চালাবে, তোমাদের ঈমানের উপরে আক্রমণ চালাবে। যার অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, বাতিল অপশক্তি তার ঈমানকে কেড়ে নিতে পারবে না। যারা বিক্রি হইতেছে তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ধারণ করে না, এই জন্য তারা ডলারের কাছে বিক্রি হয় আর টাকার কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তাদেরকে কেউ কিনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করব। করব কি করব না? এই মুনাফিকদের বিরুদ্ধে যারা বলে ইমামে আলী মুকাম যুদ্ধ করতে গেছে, তাদেরকে তো আমরা একটা গজলের মাধ্যমে জবাব দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो भुलाया गया हो। সবাই কণ্ঠ উজাড় করে বলেন, मैं आया नहीं हो भुलाया गया हो। যে মাথা ঝুঁকা তো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা কাটি, যে মাথা ঝুঁকাতো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কপালে শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে
কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কার জন্য তোরা পানি বন্ধ করলি? তোদের সামনে কি দলিল গোলা বাসে নাই? তোদের সামনে কি লেখাগুলো জীবনে পড়ে নাই? হায়রে জয়নুল আবেদিন কয়, কারবালার জমিনে এমন একটি ঘটনা ঘটেছে। আর আক্ষেপ করে বলে কি জানেননি, তোদের মধ্যে কি কোনো মুসলমান ছিল না? তিনি কখনো হাসে নাই। হায়রে কার জন্যে তোরা পানি বন্ধ করলি? এজিদের চরিত্র। অনেকে বলে কেন আমরা রাগ করি, গুসা করি। আরে একটা ধর্ষকের সামনে দিয়ে, একটা ধর্ষিতার সামনে দিয়ে যদি দর্শক যায়, যেই ব্যক্তি নির্যাতিতা হলো সে তারে দেখলে কোনোদিন সহ্য করতে পারবে না। আরে কারবালার জমিনে ওই ইমামে আলী মুকামের গায়ে মুবারকে যারা তলোয়ার চালাইয়া দিছে, তাদের উত্তর শরীরে যখন সে 1400 বছর পরে আইসা এজিদের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে তেমন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আবার বলেন যে মিলেমিশে চলেন, মিলেমিশে চলে কার সঙ্গে ঐক্য করব? ইমামে আলী মুকাম তো কারবালার জমিনে, ওরা মুসলমান হওয়ার পরেও, ওরা নামাজি হওয়ার পরেও, মুখে দাড়ি হওয়ার পরেও তিনি আপোষ করেন নাই। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে লড়াই করা যায়। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় অনেক জোরেও কথা বলি। কেন কথা বলি? ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়। ইসলাম কখনো কখনো লড়াই করার নাম। লড়াই করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ জানে একে মন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, সত্যি বুঝতে পারছেন? পানি বন্ধ করছে, তাই না? ইমামে আলী মুকাম যদি চাইতেন ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতেন। খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানি আনছে কি আনে নাই? এর চাইতে পাওয়ারটা কি কম না বেশি? আয় হায়, যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর স্পেশাল। এটা একটা সামাজিকতা, এটা শরীয়ত, এটার ভিতরে লুকায়িত আছে হাকিকত। এই কুরবানির পেছনে আছে কোটি কোটি নবীর উম্মত নাজাতের দরিয়া। বাস দিনের জন্য কোরবানি। হাকিকতে আমার নবীর উম্মত জান্নাতে চলে যাবে এই রক্ত মুবারকের উসিলা করে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আমার জন্য, আমাদের জন্য যারা কোরবানি দিল হককে প্রতিষ্ঠা করার জন্য, আজকে আমরা এই আলোচনা ওই মৌলবীদের জবানে শুনি না। মুহররম আসলে তো ফতোয়াবাজি করে, কারবালার ওয়াজ করতো শুনি না তাদেরকে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করতো তাদেরকে শুনি না। আর আমরা যখন করি আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়। তোমরা যদি ফতোয়া দিতেছো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মাহফিল আরো বাড়তেছে। সংখ্যায় কম মনে করিও না,
যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর উপরে অবিচল আস্থার উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে। সবাই বলুন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। বন্ধু, ঘটনা তো একটু বলতেই হয়। আমার নবী আপনার নবীর কলিজার টুকরা প্রেম বাগানের ফুল যখন কারবালায় দ্বিখণ্ডিত হয়ে গেল, কার গলায় ছুরি চালাইছস? যে গলা মুবারকে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছেন। কাজটা করলে কি? ডাক দিয়ে কই, যেই দিন আমার নবীর আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে কল্লা মুবারকটা দেহ মুবারক থেকে আলাদা করে দিল, ওই মুহূর্তে আমি যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আলোচনা করতেছি, তাই কথাগুলো বলে দিয়ে যাই সংক্ষেপে। বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ও বন্ধু শুনে যান, 4-5 মিনিট কথাগুলো শুনেন। ওই মুহূর্তে যিনি গলা মুবারকটা কেটেছেন তিনি কি বলে জানেন? আমি জীবনে কত লাশ দ্বিখণ্ডিত করেছি, কারবালার মাঠেও আমি অনেক লাশ ফেলে দিয়েছি, কিন্তু আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহটা থেকে কল্লা মুবারকটা আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি কল্লা মুবারকটা কথা কয়, দেহ মুবারকটাও কথা কয়। ওই দিক দা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের ভিতরে একটু ঘুম এসেছে, আমি দেখলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী বলতেছেন, আহা, ডাক দিয়া বলেন, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়ে গেছি, এই বোতলটারে তুমি একটু দেখো। আমি তোমাকে বলে গিয়েছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে রে। তুমি একটু দেখো না, মাটি মুবারকের হাল হাকিকতটা নাও, বোতল মুবারকটার একটু চেক দাও। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি মাটির খবর নেব পড়ে।
আগে বলেন না, আপনার দাড়ি মোবারকে কেন বালু মোবারক দেখা যায়? আপনার চুল মোবারকে কেন বালু মোবারক দেখা যায়? এই কথাগুলো যদি আমার এই জায়গা থেকে বসে বসে শাহসিবি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি যদি এখানে বসে থাকতেন, আমি যদি এদিকে তাকায়া হুজুরের চেহারা মোবারকটা দেখতে পারতাম, হযরত কেবলার চেহারাটা যদি দেখতে মোবারকটা দেখতে পারলে আমার কলিজাটা শান্তি হইতো। ভালোবাসার মুর্শিদ আমি, ভালোবাসার দিদার সারে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গে। আমি কল্পনা করতে পারি নাই এবার মাহফিল আমি হুজুরকে ছাড়া কথা বলবো, সব মালিকের ইচ্ছা। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে ও দৌবদি হাসিল না ফিরে। দিদার সারো প্রেমের মালা, মাইজভান্ডারীর প্রেমের মালা গলেতে পড়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মাইজভান্ডারী হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে তিনি একদিন চলে গেল দূরে, সেখান থেকে দৌবদি হাসিল না ফিরে। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গে। দিদার মাওলার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে। সত্যি কথা, কলিজারা ফাইটটা যেতেছে। গত বছর ওয়াজ কইরাম ক্রমের ভিতরে গেছি, আমার ভাই এখানে বসা আছেন, বড় ভাই শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী হুজুর, তিনি আমার বলতেছেন একটু বসুন। সিবাতুল প্রিন্সিপাল হুজুরকে নিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে, এখনো ছবিটা আমার কাছে আছে, মাঝে মাঝে ঘরে দেখি। আর আমার ভাইজান আমার বলতেছে, আপনি মাইজভান্ডারী খাওন খায়া যাইবেন, বাড়ির জন্য কি একটু নিয়ে যাইবেন না? বাটি দিয়ে ভইরা আমার বাসার জন্য খাবার দিয়া গেছে। এই জন্য আমি বলছি, আওলাদে রাসূল কাকে বলে? আরে আওলাদে রাসূল কাকে বলে দেখা যাও। এই জন্য আমি মাঝে মাঝে আজকে দেখেন ওয়াজ করতেছি, মাঝে মাঝে এই দরজার দিকে ফিরে। এখন আপনারা জবান খুলে বলুন, আল্লামা শাহসিবি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমি আর বেশি যাইলাম না। এখানে আমাদের আল্লামা সৈয়দ সাইফুল আজম বাবর আজহারী সাহেব তিনি বসা আছেন, উলামায়ে কেরাম অনেকে এখানে আছেন, ওয়াজ করবেন। আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দোয়া চেয়ে আপনাদের আমার কথায় বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিন শেষে একটা কথা বলবো, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলার পথে আমার যদি কোনো আকীদায় ভুল থাকে
দয়া করে এই দরবারে আমাকে ডাইকাইন না, আমার সংশোধন করে দিবেন। সারা বাংলাদেশের কোনো দরবারে যদি কোনো সমস্যা থাকে, দূরত্ব তৈরি না করে আমরা কাছাকাছি বসে বসে আমরা সমাধান করতে চাই। জিম্মাদারি নিছেন না? জিম্মাদারিমূলক বক্তব্য দিছেন না? দায়িত্ব নিতে হবে, সমাধান করতে হবে। সুন্নি জামাত সবাই অনেক কিছু আশা করে আপনাদের উপর, এটা নিতে হবে। বহুদিন পর আহলুস সুন্নাতুল জামাতের একটু রূপরেখা তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একটা জায়গায় আসতে পারি, এই দেশ তো আহলুস সুন্নাতুল জামাতের, এই দেশ তো মাইজভান্ডারি দেশ, এই দেশ তো পীর আউলিয়াদের দেশ। এই দেশের রাজত্ব করবে, এই দেশকে পরিচালনা করবে, এই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব পাহারা দিবে ধর্মের সমহান জায়গা আহলে বায়াতের প্রেম নিয়ে এই দেশকে পাহারা দিবে এই মেজবান্ডার দরবার শরীফ। কথা বলেন ঠিক না বেঠে? ভাইজান, জিম্মাদারি নিতে হবে, এটা আমার মনের কথা। আমি আবারও বলছি, আমরা কি দুই না এক? বলুন, দুই না এক? কোনো ভেদাভেদ আছে? পীর মাশায়েখরা দুই না এক? আমরা সব কিছুকে রেখে, সব কিছুকে মাথায় রেখে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করে সামনে আগাতে চাই। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করেছিলাম? একটু ঐক্যের ফসল বুক করছি, আমরা হালকা ঐক্যের ফসল বুক করছি। আমরা যদি আরেকটু অগ্রসর হতে পারি, আমাদেরকে জিজ্ঞাসা করে বাংলাদেশ চালাইতে হবে। এই দেশ আমরা কারো কাছে লিজ দেই নাই, যার যেভাবে মন চায় সেভাবে চলবে। এই দেশ আউলিয়া কারাম, এই দেশ ইসলাম এনেছেন, আউলাদ রাসূলগণ এখনো জিন্দা আছেন। মাজারকে সুরক্ষা করতে হবে, মাজারকে ভাঙ্গা যাবে না, মাজারকে তরিকাপন্থীরা পাহারা দিতে হবে। অপশক্তির হাত থেকে আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এক হতে চাই। যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটি ধরিয়ে দেওয়া ভুল নয়, সংশোধন হয়ে যাওয়াটাই মহত্বের লক্ষণ। আমরা সমাধান করে একটা প্ল্যাটফর্মে আসতে চাই। আমার কথায়, অগোছানো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বসুন 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 বসুন। আমার অগোছানো আলোচনা এখানে ইতি টানছি। আমার কালকে দিনে একটা জায়গায় মাহফিল আছে, অনেক দূর যেতে হবে, যাইতেও 8 ঘন্টা লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আর ফেসবুকের ভিতরে নিজেদের লেখালেখি একটু আল্লাহর রাস্তে বন্ধ করবেন। যদি কোনো প্রবলেম হয়, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, আমরা অবগত করি, এগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।